আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আপনাদের সাথে নতুন একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা হয়তোবা এই গাছ সম্পর্কে কিছু মানুষের আইডিয়া থাকতে পারে, আবার কিছু মানুষের আইডিয়া নাও থাকতে পারে। আমরা হয়তো সবার মনের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে তুলা গাছ অনেক বড় হয়, পাহাড়ি গাছের মতো হয় বা বিভিন্ন রকমের গাছ হয়। সো আপনারা যেই গাছগুলো দেখতেছেন আশপাশে, এইগুলা সবই হচ্ছে তুলা গাছ। আর এই তুলা গাছের মধ্যে বিভিন্ন প্রকার ভ্যারাইটি আছে। আপনারা এই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই যে সাইনবোর্ড দেওয়া আছে, প্রতিটা প্লটে সাইনবোর্ড দেওয়া আছে। এর মধ্যেই হচ্ছে এই গাছের পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। প্রতিটা গাছের পাতাই হচ্ছে কেটে দেওয়া হয়েছে যাতে এইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে, এবং রোদ লাগার পরে কি হবে, যাতে হচ্ছে বলগুলো অতি দ্রুত বাস্ট হয় এবং তুলাতে রূপান্তরিত হয়। সেই জন্য হচ্ছে প্রতিটা গাছের পাতা কেটে দেওয়া হয়েছে, যেটাকে হয়তোবা বিজ্ঞানী ভাষায় কাটিং ব্রাঞ্চ বলে। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে অনেক সুন্দর বল হয়েছে, এবং বলের সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা বলের সাইজ অনেক বড় বড়। যদি কৃষক পর্যায়ে হচ্ছে তুলা চাষ করা হয়, তুলা একটি লাভজনক ফসল। এই জন্য তুলা উন্নয়ন বোর্ড থেকে কৃষকদের এবং ফিল্ডম্যান বা হচ্ছে মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে শ্রীপুরেই হচ্ছে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশেই যে ফার্মগুলো আছে, প্রতিটা ফার্মেই হচ্ছে তুলা উন্নয়নের লোক দ্বারা হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে কীভাবে তুলাকে আরও উন্নত করা যায় সেই হিসাবে। এখন আপনার যে গাছগুলো দেখছেন, এই যে দেখেন আরেকটা প্লট, এই প্লটও দেখেন অনেকগুলো বল, শুধু বল আর বল। এই প্রতিটা বলেই হচ্ছে আপনারা আজ থেকে কিছুদিন পরেই দেখবেন তুলাতে রূপান্তরিত হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যেই হচ্ছে কিছু তুলা ব্রাস্ট হয়েছে, তার মধ্যে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে কিছু তুলা দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন অলরেডি একটা তুলা গাছ, এটা অলরেডি তুলাতে রূপান্তরিত হয়ে গেছে। আমি হাতে নিই, দেখতেই পাচ্ছেন তুলাটা কত সুন্দর, মসলিন এবং সুন্দর। এটা মূলত হচ্ছে শিমুল তুলা না, এটা হচ্ছে আঁশ তুলা। আমরা যে কাপড়ের ফেব্রিক্সটা পরি সেটার যে কাঁচামাল, সেটাই হচ্ছে এই তুলা। এই তুলা থেকেই হচ্ছে আপনার সুতা হয়, সুতাতে হয়ে এরপরে রূপান্তরিত হয়ে তারপরে হচ্ছে আমরা কাপড়টা পরি। তার মধ্যে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, এই তুলার যে বীজ হয়, তুলার মধ্যে একটা বীজ আছে, এই বীজের তেল কিন্তু খাওয়া যায়। এটা মানবদের জন্য খুবই হচ্ছে পুষ্টি এবং মানসম্মত একটি অয়েল, এবং এটা হচ্ছে রিফাইন করে এই তেলটা খেতে হয়। অন্য একদিন আপনাদের সাথে তুলা নিয়ে আরও হচ্ছে কিছু কথা বলবো। আজকে এতটুকু অবধি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ সকাল। সবার দিন সুন্দর কাটুক এই কামনায় আমি মোহাম্মদ এনাম। আল্লাহ হাফেজ।